আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। লার্ন উইথ রবি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের এই ক্লাসটি শুরু করতে যাচ্ছি ইনশাআল্লাহ। জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স সেকেন্ড ইয়ার কম্পালসরি ইংলিশ সাজেশন 2024। আজকে আমি তোমাদের এই ক্লাসটি করাচ্ছি ডাব্লিউএস কোশ্চেনের উপর। তো ডাব্লিউএস কোশ্চেনের প্রথম ক্লাস আজকে করাচ্ছি ইনশাআল্লাহ। ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবা, কেননা আমি ডাব্লিউএস কোশ্চেনের পর এবারে তোমরা যারা 2024 সালে অনার্স সেকেন্ড ইয়ার ইংলিশ পরীক্ষা দিবা তোমাদের জন্য বিশেষ করে এই ক্লাসটি করাচ্ছি। আর আমি 3 থেকে 4টি ক্লাস দেব ডাব্লিউএস কোশ্চেনের উপর ইনশাআল্লাহ। এই 3 থেকে 4টি ক্লাস তোমরা যারা দেখবা ডাব্লিউএস কোশ্চেনের যে 5 মার্ক রয়েছে, 5 মধ্যে 5 কিভাবে তুলতে পারো সেই বিষয়টি এই 3 থেকে 4টি ক্লাসে ইনশাআল্লাহ ক্লিয়ার হয়ে যাবা তোমরা নিজেরাই। আর আমি সর্বদা পিডিএফ হ্যান্ডআউটের উপর আমি এই ক্লাসগুলো করতেছি। তোমরা যারা আমার পিডিএফ হ্যান্ডআউটটি সংগ্রহ করেছো তারাও এই ক্লাসটি দেখবা, তাহলে তোমাদের পিডিএফ হ্যান্ডআউটটি আরো বুঝতে সহজ হবে। যারা এখনো পিডিএফ হ্যান্ডআউট নাওনি তারা অতি সত্বর পিডিএফ হ্যান্ডআউটটি নিয়ে ক্লাসগুলো কন্টিনিউ করার চেষ্টা করো। আমি এখন তোমাদেরকে মূল বিষয়ে নিয়ে যাচ্ছি। মূল বিষয়ে আজকে আমি 3টি তোমাদের ডাব্লিউএস কোশ্চেনে আলোচনা করব ইনশাআল্লাহ, বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব যে বিষয়গুলো, যাতে করে তোমরা একেবারে ক্লিয়ার হয়ে যাও এক ক্লাসে। ঠিক আছে, যেটা জিনিস একবার দেখবা ইনশাআল্লাহ এক ক্লাসে সেটা ক্লিয়ার হয়ে যাবা। এরকম সেন্টেন্স যদি তোমাদের পরীক্ষায় আসে যাতে তোমরা চোখ বুঝে অ্যান্সার করে আসতে পারো সেই রকম ভাবে আমি বোঝানোর চেষ্টা করব। তোমরা একটু মনোযোগী হও। দেখো, সর্বপ্রথম আমি স্ট্রাকচার দিয়েছি। প্রথমে হোয়াই নিয়ে এসেছি ডাব্লিউএস কোশ্চেন একটি হোয়াই। ঠিক আছে, এই হোয়াই দ্বারা প্রতি বছর তোমাদের একটি কোশ্চেন এসে থাকে। ঠিক আছে, তো হোয়াই দ্বারা আমি শুরু করলাম ইনশাআল্লাহ। হোয়াই অর্থ কারণ বা কেন। যদি সেন্টেন্সের মধ্যে তোমরা কেন বা কারণ লক্ষ্য করো অবশ্যই তোমরা হোয়াই দ্বারা ডাব্লিউএস কোশ্চেন শুরু করবা। তো এখন আমি তোমাদেরকে এক্সাম্পল দেব। তো এক্সাম্পল দেওয়ার আগে তোমাদেরকে একটি জিনিস অ্যানাউন্স করতে চাচ্ছি। অবশ্যই সেন্টেন্সের মধ্যে তোমরা যদি দেখো যে সাহায্যকারী ভাব থাকলে তোমাদেরকে সরাসরি সাহায্যকারী ভাবগুলোই বসাতে হয়। আর যদি এই সাহায্যকারী ভাব সরাসরি যদি সেন্টেন্সের মধ্যে না থাকে তাহলে তোমাদেরকে সাহায্যকারী ভাব হিসেবে ডু, ডাজ, ডিড বসাতে হয়। এখন ডু কোথায় বসবে, ডাজ কোথায় বসবে আর ডিড কোথায় বসবে, এটি হচ্ছে একটা প্রশ্ন। ঠিক আছে, তো তোমরা মনে রাখবা যখন সেন্টেন্সের মধ্যে সাহায্যকারী ভাব না থাকবে সেক্ষেত্রে যদি মূল ভাব থাকে, মূল ভাব যদি পাস্ট ফর্মে থাকে তাহলে ডিড বসবে, যদি প্রেজেন্ট ফর্মে থাকে তাহলে ডু বসবে, আর যদি মূল ভার্বের শেষে এস যুক্ত থাকে তাহলে অবশ্যই ডাজ বসবে। এই হচ্ছে ডু, ডাজ, ডিড এর খেলা। ঠিক আছে, তো আমরা 1 নম্বর এক্সাম্পলে যাচ্ছি। দেখো এখানে দিনাজপুর ইজ ফেমাস ফর ফ্রাইড রাইস। দিনাজপুর মিনি চালের জন্য বিখ্যাত। তো এই জন্য আমরা যদি প্রশ্ন করি দিনাজপুর কেন বিখ্যাত, অ্যান্সার হয় ফর ফ্রাইড রাইস। ঠিক আছে, তো আমরা অবশ্যই যেহেতু কেন বোঝাচ্ছে সুতরাং আমরা হোয়াই নিয়ে আসলাম। আমরা প্রথমে হোয়াই বসালাম, এরপর এখানে সাহায্যকারী ভাব দেখবো। এই সেন্টেন্সে সাহায্যকারী ভাব কি রয়েছে, সাহায্যকারী ভাব ইজ রয়েছে, সুতরাং আমরা ইজ বসালাম। এরপর সাবজেক্ট বসাতে হবে, সাবজেক্ট আছে দিনাজপুর, দিনাজপুর বসালাম। এরপর বাকি অংশ ফেমাস বসে দিয়ে একটা প্রশ্নবোধক চিহ্ন বসালাম, অ্যান্সার হয়ে গেল। তাহলে আমাদের অ্যান্সার হলো হোয়াই ইজ দিনাজপুর ফেমাস, দিনাজপুর কেন বিখ্যাত। 2 নম্বর আসি। 2 নম্বরে বলতেছে হি ওয়েন্ট টু ঢাকা টু বাই সাম বুক। সে কিছু বই কেনার জন্য ঢাকা যেতে চায়। ঠিক আছে, তাহলে আমাদেরকে বুঝতে হবে সে কেন ঢাকা যেতে চায়। তো এখানে বাক্যের গুরুত্বপূর্ণ হচ্ছে বাই সাম বুক, আর এই বাক্যের গুরুত্বপূর্ণ অংশ অবশ্যই বাদ দিয়ে আমাদেরকে ডাব্লিউএস কোশ্চেন করতে হবে। এই জন্য আমি তোমাদের হাইলাইট করে রেখেছি এই বিষয়গুলো যাতে তোমরা বুঝতে পারো। ঠিক আছে, আচ্ছা যাই হোক, তারপর আমরা এখন ডাব্লিউএস কোশ্চেনের অ্যান্সার করব। সর্বপ্রথম যেহেতু কেন বুঝিয়েছে আমরা হোয়াই ব্যবহার করলাম। এরপর দেখবো এখানে সাহায্যকারী ভাব আছে কিনা। সাহায্যকারী এই সেন্টেন্সের মধ্যে নেই। এখানে মূল ভাব রয়েছে ওয়েন, ওয়েন কোন ফর্মে রয়েছে, পাস্টে রয়েছে, সুতরাং আমরা ডিড বসালাম। ঠিক আছে, ডু, ডাজ, ডিড এর মধ্যে ডিড বসালাম। এরপর সাবজেক্ট বসাতে হবে, সাবজেক্ট আছে হি, হি বসালাম। এরপর মূল ভাব বসাতে হবে, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম আমাদেরকে বসাতে হবে। ঠিক আছে, কেননা এখানে প্রথমে ডাব্লিউএস কোশ্চেন, তারপর সাহায্যকারী ভাব, তারপর সাবজেক্ট, তারপরে মূল ভার্ব। ঠিক আছে, তো মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাতে হবে। ওয়েন্টের প্রেজেন্ট ফর্ম রূপ হচ্ছে গো, আমরা গো বসালাম। এরপর টু ঢাকা বসালাম, শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন দিলাম, অ্যান্সার হয়ে গেল হোয়াই ডিড হি গো টু ঢাকা। ঠিক আছে, এরপর 3 নম্বরে চলে আসি। 3 নম্বরে বলছে হি কাম টু মি টু লার্ন ইংলিশ। সে আমার কাছে আসে কি, ইংলিশ শেখার জন্য। তো আমরা যদি এখানে অ্যান্সার করি কেন সে আসে, সুতরাং হোয়াই। ঠিক আছে, যেহেতু কেন বোঝাচ্ছে আমরা হোয়াই নিয়ে আসলাম। এরপরে সাহায্যকারী ভাব দেখবো আছে কিনা, সাহায্যকারী ভাব নেই, আছে
মূল ভার্ব রয়েছে কামস। তো এই কামস এর শেষে এস যুক্ত আছে, এর কারণে আমরা ডাজ বসালাম। এরপর সাবজেক্ট বসাতে হবে, সাবজেক্ট হি বসালাম। এরপর আমরা মূল ভার্বের কি প্রেজেন্ট ফর্ম রূপ বসাবো কাম, ঠিক আছে। তারপর বাকি অংশ টু মি, শেষে প্রশ্নবোধক চিহ্ন। তাহলে আমাদের आंसर হচ্ছে হোয়াই ডাজ হি কাম টু মি, ঠিক আছে। 4 নম্বর আসি। 4 নম্বরে বলতেছে দা বয় ইজ ক্রাইং ফর ফুড, ঠিক আছে। শিশুটি বা বালকটি কেন কান্নাকাটি করতেছে? খাদ্যের জন্য, ঠিক আছে। আমাদের প্রশ্ন করতে হবে শিশুটি কেন কান্নাকাটি করতেছে। তো এখানে ফুডের জন্য কান্নাকাটি করছে, তাই না? তো যেহেতু বাক্যের গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে ফুড, এটিকে আমাদের বাদ দিয়ে ডাব্লিউএস কোশ্চেন করতে হবে। আমরা সর্বপ্রথম হোয়াই নিয়ে আসলাম, এরপর সাহায্যকারী ভাব দেখবো আছে কিনা, সাহায্যকারী ভাব ইজ রয়েছে, সুতরাং ইজ বসালাম। এরপর সাবজেক্ট বসাতে হবে, সাবজেক্ট আছে দা বয় বসালাম। এরপর বাকি অংশ বসালাম ক্রাইং, ঠিক আছে। যেহেতু মূল ভাব রয়েছে সুতরাং বাকি অংশ বসালাম, ঠিক আছে। তাহলে আমাদের आंसर হলো হোয়াই ইজ দ্য বয় ক্রাইং, শিশুটি বা বালকটি কেন কান্নাকাটি করে, ঠিক আছে। 5 নম্বর আসি। 5 নম্বর বলতেছে হি কেম লেট ওয়িং টু অ্যান অ্যাক্সিডেন্ট, ঠিক আছে। সেম ওয়েতে যদি আমরা এটি করি, দেখো যেহেতু এটা কেন বোঝাচ্ছে আমরা হোয়াই নিয়ে আসলাম, এরপর কেম রয়েছে পাস্টে, সুতরাং ডিড বসালাম। এরপর সাবজেক্ট আছে হি বসালাম। কেমের প্রেজেন্ট ফর্ম রূপ আছে কাম বসালাম, শেষে বাকি অংশ বসালাম। ওয়িং টু অ্যান অ্যাক্সিডেন্ট এটি হচ্ছে বাক্যের গুরুত্বপূর্ণ অংশ, আর এটিকে বাদ দিয়ে আমাদের ডাব্লিউএইচ কোশ্চেন করতে হয়, ঠিক আছে। শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন দিলাম, হয়ে গেল হোয়াই ডিড হি কাম লেট, ঠিক আছে। এরপর 6 নম্বর যদি দেখি, 6 নম্বর বলতেছে আই ডিড নট গো টু কলেজ অন অ্যাকাউন্ট অফ মাই ইলনেস, ঠিক আছে। যেহেতু এখানে অসুস্থতার কারণ দেখাচ্ছে, যে অসুস্থতার কারণে সে স্কুলে যেতে পারলো না বা অ্যাকাউন্ট খুলতে পারলো না, ঠিক আছে। যেহেতু আমাদের কারণ বোঝাচ্ছে সুতরাং আমাদেরকে অ্যান্সার করতে হবে হোয়াই দ্বারা। হোয়াই বসালাম ডাব্লিউএস হিসেবে। এরপর আমরা ডিড নিয়ে আসলাম, হোয়াই ডিড নট সরাসরি আমরা দিলাম হোয়াই ডিড নট। এরপর আমরা সাবজেক্ট যেহেতু আই এখানে আছে, আই থাকলে অবশ্যই ইউ বসাতে হয়, ঠিক আছে। আমরা ইউ বসালাম, হোয়াই ডিড নট ইউ। এরপর গো বসালাম টু কলেজ, ঠিক আছে। তাহলে হোয়াই ডিড নট ইউ গো টু কলেজ, আমাদের অ্যান্সারটি হয়ে গেল। 7 নম্বরে দেখো, 7 নম্বরে বলতেছে হি ইজ ওয়েটিং ফর এ গুড রেজাল্ট, সে কেন অপেক্ষা করতেছে, আমাদের এরকম অ্যান্সার করতে হবে। ফর এ গুড রেজাল্ট অর্থাৎ ভালো রেজাল্টের জন্য, তার মানে এটি বাক্যের গুরুত্বপূর্ণ অংশ, এটিকে আমাদের বাদ দিতে হবে। তো এটিকে আমরা যদি বাদ দেই তাহলে আমাদের কি থাকতেছে হি ইজ ওয়েটিং, ঠিক আছে। তো সর্বপ্রথম আমরা হোয়াই বসাবো, যেহেতু কেন বোঝাচ্ছে হোয়াই বসালাম। সাহায্যগুলো ভাবে হচ্ছে ইজ বসালাম। এরপর সাবজেক্ট আছে হি বসালাম, ঠিক আছে। এরপর বাকি অংশ বসালাম ওয়েটিং, শেষে প্রশ্নবোধক চিহ্ন। অ্যান্সার হয়ে গেল হোয়াই ইজ হি ওয়েটিং, ঠিক আছে। একেবারে ইজিলি বোঝাচ্ছি। 8 নম্বরে দেখো, 8 নম্বরে বলতেছে যে উই ইট টু লিভ, আমরা বেঁচে থাকার জন্য খাই। এখন প্রশ্ন করতে হবে আমরা কেন খাই, ঠিক আছে, বা তুমি কেন খাও, ঠিক আছে। বেঁচে থাকার জন্য তো খাও, তাই না। অবশ্যই উই থাকলে ইউ হয়, আবার তোমরা উই ব্যবহার করতে পারো, ঠিক আছে। তো এখানে আমরা যদি অ্যান্সার করি হোয়াই, আমরা যেহেতু এখানে কেন বোঝাচ্ছে সুতরাং আমরা হোয়াই নিয়ে আসলাম। এরপর এটি পাস্টের আছে, আমরা ডিড বসালাম। এরপর সাবজেক্ট আছে উই বসালাম অথবা ইউ বসালাম, ঠিক আছে। এরপর মূল ভাবটি আমাদেরকে বসাতে হবে ইটস, হোয়াই ডিড উই বা ইউ ইটস, ঠিক আছে। আমরা কেন খাই, ঠিক আছে, আমরা বেঁচে থাকার জন্য খাই। এই হচ্ছে বিষয়। আমরা এতক্ষণে হোয়াই দ্বারা যে সেন্টেন্স 8টি আমি দেখালাম, ইনশাআল্লাহ এই 8টি সেন্টেন্স মধ্যেই কমন থাকবে। পাশাপাশি যদি এই রুলসে থাকে ইনশাআল্লাহ তোমরা অ্যান্সার করে আসতে পারবা, ঠিক আছে। আমার পিডিএফ হ্যান্ডআউটে আরো বিস্তারিত আলোচনা করা আছে, তোমরা পিডিএফ হ্যান্ডআউট নিয়ে নাও। আমি পিডিএফ হ্যান্ডআউটের উপর বিস্তারিত ক্লাস দিতেছি, তোমরা যারা এখন নেওনি ক্লাস পিডিএফ হ্যান্ডআউটটি সংগ্রহ করে নাও। 250 টাকা মাত্র, বেশি না, তোমরা নিয়ে নিতে পারো, ঠিক আছে। এরপর আসি হোয়ার দ্বারা আমরা কিভাবে অ্যান্সার করব। দেখো হোয়ার মানে হচ্ছে কোথায়, আর কোথায় বলতে আমাদের একটা স্থানের নাম বা জায়গার নাম, যে কোনো স্থানের নাম বোঝায়। যেমন ঢাকা, ইংল্যান্ড, বরিশাল, ঠিক আছে, ফ্যান পার্ক, মার্কেট, বাজার, এভরিথিং বোঝায়, ঠিক আছে, যে কোনো জায়গার নাম বা স্থানের নাম বোঝায়।
এরকম যদি আমরা দেখি বা সেন্টেন্সের মধ্যে লক্ষ্য করি, অবশ্যই ডাব্লিউএস হিসেবে আমাদেরকে হোয়ার ব্যবহার করতে হবে, ঠিক আছে? কেননা এই হোয়ার মানে কোথায়, ঠিক আছে? এখানে বলতেছে হি কেম ফ্রম ইংল্যান্ড, সে ইংল্যান্ড থেকে এসেছে। তাহলে আমরা এখন ডাব্লিউএস হিসেবে অ্যান্সার করব। যেহেতু একটা জায়গার নাম ইংল্যান্ড, সুতরাং আমরা হোয়ার ব্যবহার করেছি। এরপর কেম রয়েছে পাস্ট ফর্মে, সুতরাং আমরা ডিড ব্যবহার করেছি। এরপর সাবজেক্ট হি আছে, হি ব্যবহার করেছি। এরপর আমাদেরকে মূল ভাব বসাতে হবে, মূল ভাবে প্রেজেন্ট ফর্মে বসাচ্ছি কি কাম। এরপর বাকি অংশ ফ্রম বসাচ্ছি, শেষের প্রশ্নবোধক চিহ্ন। আমাদের অ্যান্সার হলো হোয়ার ডিড হি কাম ফ্রম, সে কোথা থেকে এসেছে, ঠিক আছে? 11 নম্বর দেখো, 11 নম্বর বলছে আই ফাউন্ড হিম ইন দ্য বাংলা বাজার। যেহেতু বাংলা বাজার একটা জায়গার নাম, সুতরাং আমাদেরকে হোয়ার দ্বারা শুরু করতে হবে। তো আমরা যদি হোয়ার দ্বারা এখানে অ্যান্সার করি, এখানে বলছে 11 নম্বর বলছে আই ফাউন্ড হিম ইন দ্য বাংলা বাজার। তো আমরা যদি এখানে অ্যান্সার করি, সর্বপ্রথম যেহেতু এখানে বাংলা বাজার বলতেছে, সুতরাং আমরা হোয়ার ব্যবহার করলাম। এরপর যেহেতু ফাউন্ড হয়েছে পাস্টে, সুতরাং আমরা ডিড ব্যবহার করলাম। এরপর আই থাকলে ইউ হয় সাবজেক্ট, ইউ বসালাম। এরপর মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম ফাইন্ড বসালাম। এরপর বাকি অংশ হিম বসালাম, শেষে প্রশ্নবোধক চিহ্ন। তাহলে আমাদের অ্যান্সার হলো হোয়ার ডিড ইউ ফাইন্ড হিম, ঠিক আছে? 13 নম্বরে যদি আসি, 13 নম্বরে বলতেছে আই স দ্য বয় ইন দ্য মার্কেট, ঠিক আছে? তো যেহেতু মার্কেট একটা স্থানের নাম, সুতরাং আমাদেরকে হোয়ার দ্বারা শুরু করতে হয়। তো আমরা হোয়ার দ্বারা শুরু করলাম। এরপর ছোয়া রয়েছে অবশ্যই পাস্টে, সুতরাং আমরা ডিড বসালাম, হোয়ার ডিড। এরপর সাবজেক্ট আছে আই, ঠিক আছে? আই থাকলে অবশ্যই ইউ হয়, ইউ বসালাম। এরপর আমাদেরকে কি করতে হবে, মূল ভার্ব বসাতে হবে। তো মূল ভার্ব স থাকলে সি দা বয়, শেষ অংশ, শেষে প্রশ্নবোধক চিহ্ন। এরপর দেখো হি ইজ কামিং ফ্রম ইউএসএ, ঠিক আছে? তো এখানে বলতেছে হি ইজ কামিং ফ্রম ইউএসএ। তো ইউএসএ একটা জায়গার নাম অবশ্যই, সুতরাং আমাদেরকে হোয়ার দ্বারা শুরু করতে হয়। হোয়ার নিয়ে আসলাম। এরপর সাবজেক্ট ভার্ব ইজ আছে, ইজ বসালাম। এরপর সাবজেক্ট আছে হি, হি বসালাম, ঠিক আছে? এরপর বাকি অংশ কামিং ফ্রম, COMING, কামিং ফ্রম, শেষে প্রশ্নবোধক চিহ্ন, অ্যান্সার হয়ে গেল, ঠিক আছে? এতক্ষণে আমি আশা করি হোয়াই এবং হোয়ার দ্বারা বুঝলাম। এরপর আমরা আসবো হোয়েন দ্বারা, ঠিক আছে? হোয়েন কখন তোমরা ব্যবহার করবা, যখন দেখবা যে বাক্যের শেষে বাক্যের মধ্যে অ্যাট অথবা লাস্ট প্লাস টাইম, ইন প্লাস টাইম, টুমরো, ইভিনিং, মর্নিং, সানডে, স্টারডে, যদি কোনো বাক্যের শুরুতে বা শেষে নির্দিষ্ট সময় উল্লেখ থাকে, তবে হোয়েন দ্বারা প্রশ্ন করতে হয়। এক্ষেত্রে বাক্যের মধ্যে দিন, তারিখ, মাস, বছর ইত্যাদি থাকতে পারে, অথবা আগামীকাল, গতকাল, সকাল, দুপুর ইত্যাদি থাকতে পারে, ঠিক আছে? অর্থাৎ সময়কে নির্দেশ করলে আমাদেরকে হোয়েন ব্যবহার করতে হবে, কেননা হোয়েন মানে হচ্ছে কখন, আর কখন বলতে সময়কেই নির্দেশ করে। তো আমরা এক্সাম্পলে আসি। এক্সাম্পল বলতেছে মাই ফাদার উইল কাম টুমরো, ঠিক আছে? এখানে টুমরো রয়েছে, সুতরাং আমাদের আর দেখতে হবে না, বুঝতে হবে যে একটা সময় নির্দেশ করেছে, আমরা হোয়েন ব্যবহার করব। তো আমরা এখানে ডাব্লিউএস কোশ্চেন হিসেবে হোয়েন নিয়ে আসলাম। এরপরে আমাদেরকে ভার্ব বসাতে হবে। দেখবো যে ভার্ব এখানে কি আছে, উইল আছে, উইল বসালাম। এরপরে আছে সাবজেক্ট বসাতে হবে, সাবজেক্ট আছে মাই ফাদার। আমরা জানি যে মাই থাকলে ইওর হয়, তো আমরা ইওর ফাদার বসালাম। শেষে কাম বসিয়ে দিলাম, শেষে প্রশ্নবোধক চিহ্ন বসাই দিলাম। অ্যান্সার হলো হোয়েন উইল ইওর ফাদার কাম, ঠিক আছে? এরপর বসালাম, দেখো আই স হিম স্টারডে, আই স হিম স্টারডে। স্টারডে বলতে কি, এটা সময়কে নির্দেশ করে, সুতরাং আমরা অবশ্যই হোয়েন দ্বারা শুরু করব। হোয়েন ডাব্লিউ কোশ্চেন হিসেবে হোয়েন নিয়ে আসলাম। এরপরে আমরা দেখবো যে এখানে সাহায্যকারী ভার্ব আছে কিনা। সাহায্যকারী ভার্ব নেই, মূল ভার্ব রয়েছে স, সুতরাং আমাদেরকে ডিড বসাতে হবে, কারণ স পাস্টে রয়েছে, ঠিক আছে? ডু, ডাজ, ডিড এর মধ্যে আমরা ডিড বসালাম। এরপর সাবজেক্ট আছে আই, আই থাকলে অবশ্যই ইউ হয়। এরপর মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাতে হবে, স এর প্রেজেন্ট ফর্ম সি। এরপর বাকি অংশ হিম বসালাম, অ্যান্সার হয়ে গেল। এরপর দেখো 17 নম্বর বলতেছে হি কাম ব্যাক লাস্ট নাইট। দেখো এখানে লাস্ট নাইট আছে, লাস্ট প্লাস টাইম থাকলে অবশ্যই
হোয়েন দ্বারা শুরু করতে হয়। তো এটি হচ্ছে বাক্যের গুরুত্বপূর্ণ অংশ, আমরা এজন্য হোয়েন দ্বারা শুরু করব। তো আমরা যদি এখানে হোয়েন দ্বারা শুরু করি, দেখো WHEN হোয়েন। এবার আমাদেরকে কি করতে হবে, ভার্ব বসাতে হবে। ভার্ব সরাসরি নাই, এখানে মূল ভার্ব রয়েছে কেম, থাকলে কেম রয়েছে পাস্টে, সুতরাং আমাদেরকে ডিড বসাতে হবে। এরপর আমাদেরকে বসাতে হবে কি সাবজেক্ট, আছে হি, আমরা হি বসালাম, ঠিক আছে। এরপর আমাদেরকে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাতে হবে। এরপর ব্যাক বসালাম, হয়ে গেল, ঠিক আছে। বাকি অংশ এরপর শেষে প্রশ্নবোধক চিহ্ন। তাহলে আমাদের অ্যান্সার হলো হোয়েন ডিড হি কাম ব্যাক, হোয়েন ডিড হি কাম ব্যাক, ঠিক আছে। আমি মনে হয় বোঝাতে পারতেছি, তোমরা একটু বোঝার চেষ্টা করবা, ঠিক আছে। আর বেশি বেশি করে লিখবা এবং প্র্যাকটিস করবা, তাহলে কোনো প্রকার সমস্যা হবে না। আর যদি একটু বুঝতে কষ্ট হয় তাহলে অবশ্যই ভিডিওটি একটু পজ করে টেনে দেখবা, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসে 18 নম্বর। দেখো কি বলতেছে, 18 নম্বর বলছে মিস্টার জামাল উইল কাম হেয়ার অ্যাট নাইট। দেখো এখানে অ্যাট প্লাস টাইম, নাইট বলতে রাত, আর রাতটা অবশ্যই একটা সময়কে নির্দেশ করে, সুতরাং আমাদেরকে হোয়েন দ্বারা শুরু করতে হবে, ঠিক আছে। হোয়েন নিয়ে আসলাম। এরপর সাহায্যকারী ভাব কি আছে, উইল রয়েছে, সরাসরি উইল বসালাম, ঠিক আছে। এরপর সাবজেক্ট আছে মিস্টার জামাল, ঠিক আছে, জামাল বসালাম। এরপর আমাদেরকে অবশ্যই মূল ভাব বসাতে, মূল ভাব কি আছে, উইল রয়েছে, ঠিক আছে। তাহলে আমাদেরকে এখানে যেহেতু কাম রয়েছে, সুতরাং আমাদেরকে কাম হেয়ার বসাতে হবে, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে। শেষে প্রশ্নবোধক চিহ্ন। তাহলে অ্যান্সার কি হলো, হোয়েন উইল মিস্টার জামাল কাম হেয়ার, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসি 19 নম্বরে বলছে বাংলাদেশ বিকাম ইন্ডিপেন্ডেন্ট ইন 1971। তাহলে বাংলাদেশ বিকাম ইন্ডিপেন্ডেন্ট ইন 1971, তার মানে 1971 বলতে একটা সময়কেই নির্দেশ করে, অর্থাৎ 1971 সাল, ঠিক আছে। আমি বলছি দিন, তারিখ, মাস, সাল, যে কোনো সাল হলে অবশ্যই সেক্ষেত্রে হোয়েন ব্যবহার করতে হয়। হোয়েন দ্বারা আমরা শুরু করি, হোয়েন নিলাম। এরপরে সাবজেক্ট, এরপরে আমাদের সাহায্যকারী ভাব বসাতে হবে। তো এখানে সাহায্যকারী ভাব কি আছে, বিকাম, এটা কি আছে পাস্টে, তো ডিড বসবে, ঠিক আছে। হোয়েন ডিড, এরপর সাবজেক্ট কি আছে বাংলাদেশ, BANG, বাংলাদেশ, ঠিক আছে। হোয়েন ডিড হি বাংলাদেশ, বিকামের পাস্ট ফর্ম হচ্ছে কাম ইন্ডিপেন্ডেন্ট, ঠিক আছে। ইন, আমাদের শেষে একটা প্রশ্ন বলতো, হোয়েন ডিড বাংলাদেশ কাম ইন্ডিপেন্ডেন্ট, ঠিক আছে, অ্যান্সার হয়ে গেল। এরপর দেখি 20 নম্বর কি বলতেছে। 20 নম্বরে বলতেছে দ্য ফ্রান্স রেভলিউশন টুক প্লেস ইন 1789, ঠিক আছে। তো যেহেতু সময় বোঝাচ্ছে, সুতরাং আমরা হোয়েন ব্যবহার করব। এরপর সাহায্যকারী ভাব এখানে কি আছে, সাহায্যকারী ভাব এখানে রয়েছে টুক, তো অবশ্যই এটা ডিড বসাতে হবে যেহেতু পাস্টে রয়েছে। এবার আমাদেরকে দ্য ফ্রান্স রেভলিউশন এটা বসাতে হবে, ঠিক আছে। হোয়েন ডিড দ্য ফ্রান্স রেভলিউশন টেক, ঠিক আছে। আমাদের অ্যান্সার হয়ে গেল। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপরে আসি 21 নম্বরে কি বলতেছে, দ্য ব্যাংক ক্লোজ এট 5 PM, তার মধ্যে একটা সময়কে বুঝিয়েছে, সুতরাং আমাদেরকে হোয়েন দ্বারা শুরু করতে হয়। আমরা হোয়েন নিলাম। এরপর দেখবো যে এখানে সাহায্যকারী ভাব কি রয়েছে, সাহায্যকারী ভাব রয়েছে ক্লোজ, সাহায্যকারী ভাবতে মূল ভাব রয়েছে, তো এটা রয়েছে এর যুক্ত, সুতরাং আমাদেরকে ডাজ বসাতে হবে, ঠিক আছে, ডাজ। এরপর দ্য ব্যাংক, ঠিক আছে। when does the bank close, শেষে প্রশ্নবোধক চিহ্ন, অ্যান্সার হয়ে গেল। আচ্ছা, এরপরে কি আছে 22 নম্বরে বলতেছে উই আর গোয়িং টু ঢাকা টুমরো, ঠিক আছে। টুমরো বলতে একটা দিন, ঠিক আছে।
তাহলে অবশ্যই আমাদের হোয়েন দ্বারা শুরু করতে হয়। হোয়েন দ্বারা শুরু করলাম। এখানে সাহায্যকারী ভার্ব রয়েছে কি উই আর, এ আর, হোয়েন হোয়েন আর এখানে আমাদের কি করতে হবে, সাবজেক্ট আছে উই, উই থাকলে ইউ হয়, আবার উই বসাতে হয়। ঠিক আছে, ঠিক আছে, দুটাই আমরা বসে দিলাম। হোয়েন আর ইউ, এরপর আছে গোয়িং, গোয়িং, ডিএইচ এ কে, ঢাকা, শেষে প্রশ্নবোধক চিহ্ন। হোয়েন আর উই অথবা ইউ গোয়িং ঢাকা, ঠিক আছে, টু ঢাকা, অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে, তাহলে এই হচ্ছে বিষয়, আমি মোটামুটি তোমাদেরকে দেখালাম, ইনশাল্লাহ তোমরা যারা বুঝেছো ভালো। এরপর আমি দ্বিতীয় ক্লাসে বাকিগুলো দেখার চেষ্টা করব। এই পর্যন্ত বিদায় নিচ্ছি। তোমরা যারা একটু বুঝতে সমস্যা আছে, তোমাদের যাদের, ভিডিওটা একটু বারবার দেখবা, আর কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবা। ধন্যবাদ সবাইকে।